আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি মোবাইল ফোনের মধ্যে ওটিজি কেবল কানেক্ট করবেন। অর্থাৎ ওটিজি কেবল কানেক্ট করে আপনি মোবাইল ফোনের সাথে আপনার পেন ড্রাইভ, মাউস, প্রিন্টার, অন্যান্য ডিভাইস সমূহ কানেক্ট করতে পারবেন। আমি এই মুহূর্তে যে ওটিজি কেবলটা ব্যবহার করছি সেটা হচ্ছে 2-in-1 ওটিজি কেবল, যেটা ইউএসবি থেকে টাইপ সি এবং মাইক্রো দুটোই কাজ করে। খুবই ভালো মানের একটা ওটিজি কেবল। আমি 250 টাকা দিয়ে এটা নিয়েছিলাম। আরও বেশি দাম অন্যান্য জায়গায় হতে পারে, আবার কমও হতে পারে, বাট আমার কাছে 250 টাকা নিয়েছে। সো খুবই ভালো কাজ করে। আমি এখন এটা কানেক্ট করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি একটা মোবাইল ফোনের সাথে কানেক্ট করব। সো দেখতে থাকুন। আমি ইতিমধ্যে ওটিজি কেবলটা আমার পেন ড্রাইভের সাথে কানেক্ট করে নিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন কানেক্ট করে নিয়েছি বলতে আমি জাস্ট প্লাগ ইন করেছি। এবার আমি একটু স্ক্রল করে দেখাই। লক্ষ্য করে থাকবেন এখানে ইউএসবি ড্রাইভ ফাইল ট্রান্সফারের অপশনটা রয়েছে। আমি এটাতে ক্লিক করব। জাস্ট ক্লিক করলে এই যে আমার পেন ড্রাইভে এই মুহূর্তে এই জিনিসগুলো রয়েছে। অনেকে আবার প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমার তো ওটিজি কেবলের প্লাগ ইন করার পরও আমার সেটা শো করছে না, তাহলে কেন এমনটা হচ্ছে? এটা কেন হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনি ওটিজি কেবল কানেক্ট করার পর, ওটিজি কেবলটা কানেক্ট করার পর সেটা আপনি মডেম কিংবা পেন ড্রাইভ বা যেটাতেই কানেক্ট করেন, কানেক্ট করার পর যদি না আসে তাহলে আপনি সরাসরি সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এখান থেকে কী করবেন, এডিশনাল সেটিংসে যাবেন। এডিশনাল সেটিংসে গিয়ে এখান থেকে জাস্ট ওটিজিটা যদি অফ থাকে তাহলে আপনি কী করবেন, ওটিজিটা অন করে দিবেন। দ্যাটস ইট। ওটিজি অন করে দেওয়ার পর আপনি দেখবেন যে এটা চলে আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সো এই হচ্ছে একটা ওটিজি কেবল আপনার পেন ড্রাইভ, মডেম কিংবা মাউস বা প্রিন্টারের সাথে কানেক্ট করার নিয়ম। আমি আরেকটা ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে কীভাবে আপনি ওটিজি কেবলের মাধ্যমে মোবাইল ফোন থেকে সরাসরি প্রিন্ট করতে পারেন, সেটা দিয়েছি এবং খুবই ফ্লেক্সিবল ভিডিও। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রযুক্তি বিষয়ক অন্যান্য ভিডিও যদি দেখতে চান তাহলে এই চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।